হরে কৃষ্ণ। আজকে আমরা জানব উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী কি এবং কেন। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নামই উত্থান একাদশী। উত্থান শব্দের অর্থ জাগ্রত হওয়া। ভগবান বিষ্ণু চাতুর্মাস্য ব্রত শুরু হওয়ার আগে তিনি বিশ্রাম করেছিলেন বা শায়ন করেছিলেন। এই কার্তিক মাসের শুক্লপক্ষের প্রবোধিনী বা উত্থান একাদশীর দিনে ভগবান শ্রীনারায়ণ ঘুম থেকে জাগ্রত হবেন। তাই এই একাদশীর নাম উত্থান একাদশী। উত্থান একাদশী ব্রত পালন করলে কি হবে? শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবে, তার অশ্বমেধ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়ে যাবে। এমনকি এই প্রবোধিনী একাদশী পালনের মাধ্যমে শত শত পাপ রাশিও পর্বত সমান পাপ রাশিও ভস্মীভূত হয়ে যাবে। এই একাদশীর দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে ফল, জল, পুষ্প এবং অর্ঘ্য প্রদানের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপ, গুণ, মহিমা আদি কীর্তন করে রাত্রি জাগরণ করলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যায়। সেই সুপ্রিয় গৌরভক্তবৃন্দ, আগামী ৩রা নভেম্বর রোজ রবিবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য উত্থান একাদশী ব্রত উপস্থিত হয়েছে। তাই চলুন সকলে মিলে আগামী ২রা নভেম্বর রবিবার উত্থান একাদশী ব্রত পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে।